বাবা, জেরিকে তো ধরতেই পারছি না। ওই জেরি, বলটা আমার দিয়া দা কইতাছি। এইবার বুঝতে পারছি ওরা এত দৌড়াদৌড়ি কেন করতাছে। ওই দাঁড়া, তোরা একটা বল নিয়ে এত দৌড়াদৌড়ি করতাছস কেন? বলটা আমার দেয়ালা, তাইলে তো হয়ে যায়। ধর চাই, দাঁড়াইতেছে না। এই কারা কইতাছি, কারা? হায় হায়, এ কি শুরু হয়ে গেছে? এ কে কার কাছ থেকে বল নিবে কিছুই তো বুঝতাছি না। আমি হইতেছি টম বিড়াল। আমি ছাড়া এই বল আর কেউ নিতে পারবো না। আমি একমাত্র নিব, কারণ বলটা আমি প্রথমে পাইছিলাম। হায় হায়, বল তো কেউই ধরতে পারলাম না। একজন হাত ধরেছে, একজন নাক ধরেছি, আর বলটার মাঠে পড়ে এই যা, বলটা তো গেছে রে বুলডগ। কি হইল এটা? হায় হায়, যেই বলের জন্য আমরা এত মারামারি এত হানাহানি করছি সেই বলটা ফুটে গেল। কি ব্যাপার, এই পাখিটা কেন এলো? পাখিটা আবার কি করছে? এই যা, বলটা ফুটে গেল তো গেলই, সেই ফুটা বলের বাকি অংশটা পাখি খেয়ে ফেললো। চাই অযথা আমরা কষ্ট করলাম, কোনো লাভ হলো না, পুরাটা একেবারে লস হইয়া গেল। আর পাখিটা লাভ হইয়া গেল। এই টম আর বুলডগ, তোমাদের জন্যই তো এখন বলটা হারাতে হয়েছে। তা না হলে তো বলটা আমরা তিনজনে খেলতে পারতাম। ওই জেরি, কথা কইবা না, তোমার জন্য এমন হয়েছে। আমি তো একলা প্রথমে বল খেলতেছিলাম, তুমি এসে বল নিয়ে গেছো, তারপর আমি তোমার খেদানি দিছি। আর এখানে বুলডগেরও দোষ আছে, বুলডগও এমন করছে। হ্যাঁ, এখন আমার দোষ হয়ে গেছে। আমার কি একলা দোষ? আমি তো বল নিসলামই। আমি আর আমার চানা স্পাইক খেলতেছিলাম, তোমরা ডিস্টার্ব না করতা, তাইলেই তো হয়ে যাইতো। হ্যাঁ, তোমরা এখানে ঝগড়া করো, আমি জেরি একটু এখানে শুয়ে শুয়ে মাটিতে আরাম করে। আহা, ইস, বলটার কথা মনে পড়লেই আমার কি ব্যাপার? এই কাগজটা গজ 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 শব্দ করতেছে। এই, বুদ্ধি পাইয়া গেছি। এই কাগজ দিয়ে বল বানাতে পারবো একটা। আমি তো বল বানানোর গবেষক হয়ে যাব। বুলডগ দেখো, বল বানাইয়া পালাইছি। ও, কত নরম বল, গজ গজ শব্দ করে। হ্যাঁ, তাইলে তো আমিও বানায় ফেলবো। আ আমিও একটা বল বানায় লাইছি। পত্রিকা দিয়ে সবাই বল বানাইতেছে, তাইলে আমি কেন বসে আছি? আমিও একটা বল বানাই। 3টা পত্রিকা দিয়ে 3টা বল বানাইছি, 3 জনে। ওয়াও! বুঝলে গো তরমুজের মা, আজকের পত্রিকাটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের পত্রিকাটাতে একটা চাকরি নিউজ আছে, সেই চাকরি নিউজটা দেখে আমি চাকরি করতে যাব, ঠিক আছে? সর্বনাশ, পত্রিকা তো মনে হচ্ছে সবগুলো নষ্ট করে দিয়েছে। ওরে আল্লাহ, এসব কি করলো? ও তরমুজের মা, দেহ দেহ, আমাদের পত্রিকা শেষ, তার মানে আমাদের চাকরিও শেষ। আমাদের আর চাকরি করা হলো না এদের জন্য। ওরে বাবা, কি ভৌতিক গাছের কবলে পড়ে গেলাম। গাছেরও নাকি হাত আছে, আর সেই হাত দিয়ে আমাদেরকে ধরে ফেলছে। ও, এইবার তো আমাকে ঢিল মারছে। ওরে বাবা, আরেক গাছ আমাকে ধরে ফেলছে। কি সর্বনাশ! ও, ওরে, ভৌতিক গাছটা কি করছে? আমাকে চ্যাপ্টা করে ফেলছে। আরে বাবা, আমাকে বল বানিয়ে ফেললো তো। ওরে বাবা, কি করছে? আমাকে ডিল মারছে রে বাবা। ও, ওরে বাবা, এইবার তো চক্কা পিঠা করছে। এমন ভৌতিক গাছ আমার জীবনে দেখি নাই। ও, মাটিতে পড়ে কোমরটা গেল। ও, কোমরটা ভেঙে চুরমার হয়ে গেল। ও বাপরে বাপ, আবার কার সাথে ডুস খেলাম? জেরি, ভয় পাইও না। আমি টম, তুমি আমার সাথে ডুস খাইছো। এইবার আমরা ওই ভৌতিক গাছের কবল থেকে বেঁচে গেছি, ঠিক আছে? এইবার সামনে যাই, চলো। ওরে গেছি রে, এখানে বোম মারলো কে? বাপরে বাপ, এখান থেকে পালাতে হবে। ওর বাবা, লাফ দিয়ে আমি কোথায় উঠে গেলাম? সর্বনাশ, লাফ দিয়ে এটা আমি কোথায় উঠে গেলাম? কিছুই তো বুঝতাছি না। এটা তো জঙ্গলের এই গাছের একটা পাতা, আর এই পাতাটা কেমন যেন স্প্রিংয়ের মতো, নিচে যায় আবার উপরে উঠে যায়, স্প্রিংয়ের মতো ঝুলে থাকে। ওয়াও, এটা অবশ্য ভালোই লাগতেছে। এইবার এখান থেকে নামতে হবে। টম, পিছনের চেয়ে দেখো, এই গাছের বীজগুলা কেমন জানি নড়াচড়া করছে। ভাবসাব কিন্তু ভালো ঠেকছে না। বীজগুলা নড়াচড়া করলে তো সমস্যা ছিল না, কিন্তু এগুলা তো আবার বোমার মতো। সর্বনাশ! জেরি, বাঁচতে চাইলে এখান থেকে পালাও। কিন্তু কোন দিকে পালাবো? এই দিকে পালাই। ওরে না, এই দিকেও পুটলো, এইদিকে। ওরে, এই দিকেও পুটলো, তাহলে পালাবো কোন দিকে? টম, যেদিকে এই বোমার গাছগুলো নাই সেই দিকে পালাতে হবে। ঠিক আছে জেরি, এই তো সেই দিকে চলে এলাম, কিন্তু বুঝলাম না এটা কোথায় এলাম। আশেপাশে তো কোনো রাস্তাঘাট কিছুই দেখতে পাচ্ছি না। ব্যাপারটা বুঝলাম না আমি। কি ব্যাপার? আবার কেমন যেন একটা আওয়াজ আসছে, কেউ যেন কিছু কথা বলছে। হ্যাঁ, উপরে এটা কাকে দেখা যাচ্ছে? এটা কাইল্লা আবুল না? টম, এটা কালা আবুল। আমি তোমার পিছনে লুকিয়ে আছি, কারণ এই আবুল আমাকে ধরে নিয়ে যাবে। জেরি, তুমি কোনো টেনশন করো না। আমি থাকতে আবুল তোমার কিছুই করতে পারবে না। কিন্তু বুঝলাম না, আবুলের ডানা এলো কোত্থেকে? হা 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 হা। আমি আবুল, আমি পটল তুলেছি। পটল তোলার পর আমি ভূত হয়ে গেছি। হা 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 হা। এখন ভূত হয়ে আসছি টম এন্ড জেরি তোদের কাছে। আমাকে চিনতে পারছিস না, তাই তো?
আমাকে চিনবি কেমনে? তোদের জন্যই তো আমার পটল তুলতে হয়েছে। আমি চুরি করেছিলাম আর তোরা মালিকের সাথে বলে দিয়েছিস, আর মালিক আমাকে পিটাইয়াই পটল তুলাইয়া চাইরা দিছে। সেই দুঃখে কষ্টে আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তোদেরকে পাচ্ছি না। আজকে তোরা এই জঙ্গলে আসছিস, আর এই জঙ্গলটাতে আমি ভূত হয়ে থাকি। এই জেরি, ব্যাপারটা বুঝলাম না। এটা কি আসলে সে আবুল? কিন্তু আবুল ভূত হলো কি করে? বুঝলাম না ব্যাপারটা। টম, বুঝো নাই তাই তো? বুঝবা বুঝবা, যখন একটু পর তোমরা পটল তুলে তোমরাও আমার মতো হইবা, তখনই বুঝবা। যাকবা, তোমরা এখন হচ্ছে আমাদের এখানে মেহমান, ঠিক আছে? মানে এখন মেহমানকে আমাদের আপ্যায়ন করতে হবে। আর বসার জন্য আমি তোমাদেরকে মাটির নিচ থেকে 2টা কাঠের টুকরো বের করে দিচ্ছি। এটার উপরে তোমরা বসে থাকো, কারণ এখান থেকে পালানোর কোনো চেষ্টা করবে না। কালা আবুল কয় কি? এই টম এন্ড জেরি, আরেকটা কথা শুনো। এইটা হচ্ছে ভূতের একটা জঙ্গল, আর এই ভূতের জঙ্গলে আমি একলা থাকি না, আমাদের সর্দার আছে। আর সর্দারকে ছাড়া আমরা কাউকে পটল তুলি না, ঠিক আছে? তোমাদেরকে পটল তোলা হবে, তবে আমার সর্দারকে এখানে আগে আনতে হবে, এরপরে তোমাদেরকে পটল তুলতে হবে। আবুল কয় কি তাদের নাকি আবার সর্দারও আছে, আর সর্দার আসলেই নাকি আমাদের পটল তুলতে হবে? তাইলে কি আর বাঁচার কোনো উপায় নাই? না 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 টম এন্ড জেরি, তোমাদের বাঁচার কোনো উপায় নাই। আজকে তোমাদের পটল তুলতেই হবে। তোমাদের উপর আমি প্রতিশোধ নেব। তোমাদের জন্য আমি পটল তুলেছি, আর পটল তুলে আমি ভূত হয়ে গেছি। ছাড়বো না, আমি তোমাদেরকে ছাড়বো না। তোমাদেরকেও আমি পটল তুলবো আমার নিজ হাতে। তারপর তোমরা হয়ে যাবে ভূত। এরপর তোমরা ভূত হয়ে বাস করবে ভূতের সমাজেতে। বুঝতে পারছো টম এন্ড জেরি? আর আমি যদি এখন তোমাদেরকে ছেড়ে দেই, তাহলে এই ভূতের জঙ্গলে অন্য ভূতেরা বলবে আমি একটা ভিতুর ডিম। আমি বাবা ভিতুর ডিম হতে চাই না, এজন্য আমি নিজ হাতে তোমাদেরকে পটল তুলবো। পটল তুলতে হবে? তাও আবার আবুল আমাদেরকে পটল তুলবে? কাইছে রে? এই টম এন্ড জেরি শোনো, তোমাদেরকে আমি কি করে পটল তুলবো। তোমাদেরকে আমি 1 কেজি শুকনা মরিচ দেবো খাওয়ার জন্য। তারপর সেই শুকনা মরিচকে, সে মরিচের ঝালেই তোমরা পটল তুলবে। শুকনা মরিচ? এটা ব্যাপার না। 1 কেজি তো কি ব্যাপার? 1 কেজি তো একটা মরিচ না। কাইছে রে? আমি তো ভাবছিলাম একটা নাকি মরিচ। 1 কেজি তো 1000 মরিচ। এত মরিচ খাবো কি করে রে বাবা? ও আরেকটান কথা, তোমরা যদি শুকনা মরিচ খাওয়ার পরেও পটল না তোলো, তাহলে কি করা হবে জানো? তোমাদেরকে কাইট্টা সিরিয়া লবণ লাগাইয়া দেওয়া হবে। তারপর লবণের জাকে তোমরা পটল তুলে ফেলবে। হা 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 হা। তবে আমার কাছে তো শুকনা মরিচ নাই, তাহলে আমি মরিচ করতে কে আনি? ভাবা দরকার। এক জায়গায় একটা মরিচ ক্ষেত দেখে আইছি, সেখানে কাঁচা মরিচ আছে। আমি কাঁচা মরিচ নিয়ে আসবো। কাঁচা মরিচেরও জাল অনেক বেশি। তার মানে টম এন্ড জেরি, তোমাদের পটল তুলতে হবে। হা 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 হা। কালা আবুল দাঁতগুলা বের করে কেমন করে হাসতাছে? কি ব্যাপার? আমি দাঁত বের করে হাসছি, এই কথাটা কে বললো? টম এন্ড জেরি তো এখানে আর কেউ তো নেই, তার মানে ওরাই বলছে। বেচারা টম এন্ড জেরি একটু পর পটল তুলবে, তো এজন্য মনে হয় অলরেডি পাগল হয়ে গেছে। যাগ্গা, এখন আমি যাই, আমাদের ভূতের সর্দারকে তাড়াতাড়ি নিয়ে আয়। তারপর টম এন্ড জেরিকে পটল তোলাতে হবে। টম এন্ড জেরি, 1 মিনিট বসো, আমরা এখনই আসছি। আমার ভূতের সর্দারকে নিয়ে তারপর আসছি তোমাদের পটল তোলানোর জন্য। হা হা হা। তাইলে তো আর আবুলকে ছাড়া যাচ্ছে না, কিছু একটা করা দরকার। এই তো পেয়ে গেছি, এই গাছের বম মার্কা বীজগুলা দিয়ে হবে। টম, আবুল আমাদের কিছুই করতে পারবে না, বরঞ্চ আবুলকে আবার ভূত থেকে ভূত বানিয়ে ছাড়বো পটল তুলে। এই যে দেখো, গাছের বম বীজগুলা নিয়ে আসছি। এবার এগুলা দিয়ে আবুলকে অ্যাটাক করো, একেবারে পুরো চাই হয়ে যাবে। ঠিক আছে জেরি, আবুলকে আমি এখনই অ্যাটাক করছি। আবুল, আজকে তোমার দিন শেষ। তুমি আমাদেরকে পটল তুলবে, তাই না? এবার দেখো, পটল তোমার তুলতে হবে। এইবার ছেড়ে দেব। 1 2 3 4 0, ছেড়ে দিয়েছি। আজকে আমার পটল তোলার প্রতিশোধ নেব টম এন্ড জেরির উপরে। ওরে গেছি রে, ওরে বাবা রে, আবার আমাকে ভূত থেকে ভূত বানিয়ে ছেড়ে দিল টম এন্ড জেরি। বাপরে ভাব, আমি পটল তোলার আগেও টম এন্ড জেরির সাথে শক্তি আর বুদ্ধি কোনো কিছু দিয়ে পারি নাই, আর পটল তোলার পর ভূত হয়ে গেছি। আর ভূত হয়েও এদের কবল থেকে আমি বাঁচতে পারি নাই। ওরা আমাকে বম অ্যাটাক করেছে, বম অ্যাটাক করে একেবারে আবার পটল তুলে দিয়েছে। জেরি দেখো দেখো, আবুল ঘুরাইয়া নিচের দিকে পড়তাছে। আমার মনে হচ্ছে আবুলের ডানাগুলা পুড়ে গিয়েছে, এজন্য নিচে পড়ে গেছে। তার মানে আবুলের নেতাগিরি শেষ। এতক্ষণ আবুল আমাদেরকে ক্ষমতা দেখাইছিল। টম, এবার চলো আবুলকে আমরা একটু ক্ষমতা দেখিয়ে আসি, যে তাকে বলি যে টম এন্ড জেরি কি জিনিস। টম এন্ড জেরি কবলে পড়লে এত সহজে বাঁচা যায় না। জেরি দেখছো, এই জায়গাটা কত সুন্দর।
এখানে পাথরগুলা একেবারে ঠান্ডা মেজাজের, মানে পাহাড়ের উপর থেকে অনেক জায়গায় অনেক পাথর পড়ে যায়, কিন্তু এই পাথরগুলা অনেক ঠান্ডা মেজাজের, একটা পাথরও নড়াচড়াও করে না, পড়েও না পাহাড় থেকে। আমরা নিশ্চিন্তে সামনের দিকে হেঁটে হেঁটে যেতে পারছি। এই টম, আবুল না এদিকে আসছিল, কিন্তু বুঝলাম না, আবুলকে তো আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি না। আবুল কি আবার উধাও হয়ে গেল নাকি? ও, আবুল তো বলেছে সে পটল তুলে ভূত হয়ে গেছে, আর ভূত হয়ে গেলে তো সে মিলাইয়াই যাইবো, তাকে কি আর আমরা দেখতে পারবো? দেখতে পারবো না। ও জেরি, আবুল হচ্ছে একটা বিপদ, আর বিপদ আমরা ডাইকে আনতাম চাই না, ঠিক আছে? এবার চলো এখান থেকে তাড়াতাড়ি আমরা চলে যাই, কারণ আবার যে কোনো সময় বিপদ আমাদের উপর আসতে পারে। তবে এই জায়গাতে মনে হয় না যে কোনো বিপদ টিপদ আসবে। এইদিকে পালানো যাক। বিপদ কেমন জানি একটু গন্ধ আসছে আমার নাকে, বুঝলাম না। ওরে গেছি রে, ওরে বাপ রে বাপ, অল্পের জন্য বেঁচে গেছি। ও জেরি, তুমি কি আসো? আমি কিন্তু ঠিকই আছি, আমি ভয়ে কাঁপছি। বাপরে বাপ, সৃষ্টিকর্তা এইবারের মতো বাঁচিয়ে দাও, আর আমি পাথরের কথা কিছু বলবো না। ও, কি ব্যাপার, আমি মনে হচ্ছে বেঁচে আছি, আমার কিছুই হয় না এখনো। তার মানে আমি পটল তুলি নাই। জেরি কই, একটু পিছিয়ে যায়। পিছিয়ে গেলাম। বাপরে বাপ, কি সাংঘাতিক পাথর। আমি বলছিলাম এগুলো আবার ঠান্ডা মেধাদের। আরে এই আইটটা কলার মা, তোমার কি হলো? তাড়াতাড়ি দরজাটা খুলো। আমি কতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, তুমি দরজাটা খুলছই না। এই নাট বল্টু, আমাদের তো মনে হয় এই বাড়িতে ডেকোরেশনের কাজ করার কথা ছিল, তাই না? হ্যাঁ, আমাকে তো এই বাড়ির ঠিকানায় দিয়েছিল রে স্ক্রু ড্রাইভার। বলছিল এই বাড়িতে আমাদের ডেকোরেশন জারবাতির কাজ করতে হবে রাত্রে এসে। কি ব্যাপার? এখানে দুইটা মানুষকে চোরের মতো দেখা যাচ্ছে, তার মানে এটা তো বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে অনেক টাকা পয়সা সোনা দানা গহনা আছে। আচ্ছা, তোমরা তাহলে এগুলো চুরি করার জন্য আসছো, তাই না? দাঁড়াও, তোমাদেরকে এখন আমি কামড়িয়ে দিচ্ছি। আইটটা কলার মা না বিমাইটটা কলার মা বাড়িতে আছেন? ওরে বাবা গো, গেল গো, আমাদের পিছন কামড়িয়ে দিল একটা কুকুর। আরে, মনে হয় ডেকোরেশনের লোক আসছে। আরে বুলডগ, তুমি কি করছো? ওরা তো বাড়িতে ডেকোরেশনের কাজ করার জন্য আসছে, আর তুমি ওদেরকে চোর ভেবে কামড়াচ্ছ কেন? বুলডগ, ইদানিং বেশি দুষ্টামি করছো কিন্তু। এর জন্য তোমার আজকে রাত্রের খাবার আমি বন্ধ করে দিলাম। ধুত্তরিকা, এই রং নাম্বারে ডায়াল করে আজকের রাতের খাবারটাও উদাও হয়ে গেল। আমি তো ভাবছিলাম ওরা চুরি করার জন্য আসছে, যেহেতু বাড়িতে টাকা পয়সা সোনাদানা আছে, বিয়ে বলে কথা। কিন্তু না, ওরা রাত্রে আসছে বাড়িতে ডেকোরেশনে কাজ করার জন্য, আর ওদেরকে আন্দাগুন্দা কামড়াইছি। কি ব্যাপার? মনে হয় জানালার ভিতর দিয়ে ঘরের ভিতর কিছু একটা দেখলাম। একটু ভালো করে উকি দিয়ে দেখি তো। এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে টম ফ্রিজের ভিতর থেকে খাবার চুরি করছে, আর যখনই আমি তাকে ধরবো তখন উল্টাপাল্টা হয়ে যাবে। না রে বাবা, এইবার মনে হচ্ছে বাস্তবই। দাঁড়াও, এখনই আসছি টমকে ধরার জন্য। এই টম, আমি তোমাকে দেখে ফেলেছি, তুমি আমার সামনেই ফ্রিজের ভিতর থেকে খাবার চুরি করছো। এটা কিন্তু আমি স্বপ্ন দেখছি না, বাস্তব দেখছি যে ফ্রিজের ভিতর থেকে তুমি খাবার চুরি করছো। আমি ম্যাডামের সাথে সব বলে দেবো কিন্তু। এই যা কাইছে রে, বুলডোগ আবার কোত্থেকে চলে এলো। এবার কি করি কি করি? হ্যাঁ, বুলডোগকে একটু খাবার দিয়া দিই, তাহলেই তো বুলডোগ বকবক আর করবে না। দাঁড়াও বুলডোগ, তোমাকে ঠান্ডা করার ব্যবস্থা আমি এখনই করছি। কি করে? একটু মাংসের টুকরো দিয়ে দিলাম। আরে, আমাকে তুমি মাংস দিছো? আম আম আম। ও, মাংসের টুকরাটা হেব্বি মজার।